জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাধা কাটল। ভোটে লড়ার ছাড়পত্র পেলেন তিনি। রেল থেকে বরখাস্ত হলেও দুর্নীতি বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ নেই, জানালো কমিশন। রাজনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে চাকরি হারিয়েছিলেন স্বপ্না। রেল থেকে বরখাস্ত হলেও দুর্নীতি রাষ্ট্রদ্রোহের মতো কোনো অভিযোগ নেই, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের যে বাধা ছিল তা কেটে গেল। ভোটে লড়ার ছাড়পত্র পেলেন তিনি। রেল থেকে বরখাস্ত হলেও দুর্নীতি বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ নেই, জানিয়ে দিল কমিশন। রাজনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে তিনি চাকরি হারিয়েছিলেন। তবে তার প্রার্থী হওয়া নিয়ে যে জট তৈরি হয়েছিল সেই জট থেকে তিনি মুক্তি দিলেন এবং নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, নির্বাচন কমিশনের থেকে ছাড়পত্র পেলেন স্বপ্না বর্মন। দেখো, একেবারেই তাই। তার কারণ জলপাইগুড়ির রায়গঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন যে বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার বিষয়ে তিনি আবেদন করেছিলেন। সেক্ষেত্রে এর আগে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে কর্মরত ছিলেন এবং সেখানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রেলওয়ের যে নির্দিষ্ট যে কর্মী হয়ে তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় কিন্তু সেটা নিয়ম বিরুদ্ধ ছিল এবং সেই কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে এবং তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হয় এবং পরে তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনার পরে কিন্তু তিনি এই আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে স্বপ্না বর্মনের বরখাস্ত সেটা কিন্তু কোনোভাবেই কোনো দুর্নীতির কারণে বা কোনো রাষ্ট্রদ্রোহিতার জন্য সেটা করা হয়নি। সেক্ষেত্রে আইনের দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে স্বপ্না বর্মন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সেক্ষেত্রে আগামীকাল কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকছে না, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ধন্যবাদ সত্যদা, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।